শুনেন, আজকে দোয়ার পরে আপনারা জানেন ভারতে ওয়াকফ করা যত সম্পত্তি ছিল এগুলো মুসলমানরা আল্লাহর রাস্তায় ওয়াকফ করছে, মুসলমানরা এই প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করছে, ঠিক নেই? এই গত কয়েকদিন আগে একটা ওই ওয়াকফ বিলটা সংশোধন করছে, সংশোধন করতে যায় এরকম ভাবে করছে, এখন থেকে যদি কোনো প্রতিষ্ঠানে কিছু ওয়াকফ করা হয় মুসলমানদের সাথে হিন্দুও দুইজন রাখতে হবে। এটা আমি মনে করি কালো আইন। এটা কি আইন? এই কালো আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। আমরা মনে করি এই আইন যদি বাস্তবায়ন হয়, যদি ওই অন্য ধর্মের লোক যদি আমাদের মুসলমানদের প্রতিষ্ঠানে ঢুকে, তাহলে তাদের আধিপত্য বিস্তার করতে বলে আমাদের সন্দেহ, কথা বলেন ঠিক কিনা? আজকে আবার শুনেছি ওই আইনটা নাকি স্থগিত করছে। আমরা স্থগিত করছে মানে কি, যখন মুসলমানদের পালসে আগুন ধরে গেছে তখন এটা একটু স্থগিত করে আমাদেরকে ঠান্ডা করছে। আমরা একদম পুরোপুরি এই আইনটাকে বাতিল করতে চাই, কথা বলেন ঠিক কিনা? সংশোধনী বাতিল, আগে যা ছিল তাই থাকবে। মুসলমানদের এতিমখানা, মাদ্রাসা, মসজিদ যা আছে এটা মুসলমানদের মধ্যে থাকবে। এর দ্বারা দিনের খেদমত হবে, এতিমদের খেদমত হবে, সমাজের খেদমত হবে, কথা বলেন ঠিক কিনা? এখন আমি এই ওয়াজের দোয়ার পরে আপনাদেরকে নিয়ে রাস্তায় একটা মিছিল দিব। ব্যানারটা কোন দিকে যাবো আমরা? এই রাস্তা যাবো না? এই রাস্তা যাবো ইনশাল্লাহ। এটা আমার দাওয়াতে মানে বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করলাম। আমরা এই প্রতিবাদটা করব, পাশাপাশি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এবং এই দুইটার প্রতিবাদ স্বরূপ আমরা 26 তারিখে একত্রিত হওয়ার ঐক্যবদ্ধ একটা মিশন তৈরি করবো, কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন। আমি আবার বলছি, অন্যান্য গণনার মানুষগুলো আমাদেরকে মাইনাস করে দেয়, কিন্তু আমরা মাইনাস করব না। কিছু কিছু ইস্যুতে আমরা সব এক হইতে দিব, কথা বলেন ঠিক না বেটি? আপনাদের সঙ্গে আমাদের আকীদার যে দূরত্ব আছে এগুলো আমরা বৈশা সমাধান করবো, যদি রাজি থাকেন। আমরা রাজি আছি। হ্যাঁ, সুন্নিরা কি রাজি আছেন?